আমরা এখন ফ্রেমটা ঠিক করে নেন আপনার ক্যামেরার। আমার ফিল্ম রেডি আছে 1 2 3 সুপ্রিয় দর্শকবিন্দু, আমরা এখন এসেছি মিরপুরে বীরু চৌধুরী ভাইয়ের বাসায়, যিনি বাংলাদেশে একটা মাইল ফলক সৃষ্টি করছেন। বোরেস গাছ, উনি বাংলাদেশে প্রথম বোরেস গাছ উৎপন্ন করেছেন। আমরা ওনার ছাদের মধ্যে আছি। তো এই দুর্লভ কাজটা উনি কীভাবে করলেন, ইউরোপিয়ান একটা গাছ কীভাবে বাংলাদেশের এই পরিবেশে উৎপন্ন করলেন, এই সম্পর্কে আমরা বীরু চৌধুরী ভাইয়ের একটু কাছে জানতে চাই। আচ্ছা, এই গাছটা হলো আমি বীজ পেয়েছিলাম। আমাদের এক বড় আপা আছে, সাবিহা শিমু আপা, উনি অস্ট্রেলিয়ার থেকে এনেছিলেন। আর ওনার সাথে আমার পরিচয় হলো, আমাদের বাগান গ্রুপ আছে বিভিন্ন, ফেসবুকে আপনি জানেন বিভিন্ন গ্রুপ আছে। তো ওরকমই একটা গ্রুপ হলো আমার শখ বাগান করা। তো ওই গ্রুপে আমি খুব ক্লোজ। তো ওই আপু অস্ট্রেলিয়ার থেকে বীজটা এনে দিয়েছিলেন আমাকে মোস্ট প্রবলি বছর 4 আগে। তো সেই বীজ থেকে লাকিলি জার্মিনেট হয় চারা। তো সেই থেকে আমার শুরু, 4 বছর ধরে আমার এখানে আছে। তো ওই প্রথম ওই গাছের বীজ থেকেই এখন পর্যন্ত আমার কাছে টিকে আছে এটা। আচ্ছা, আমি এতদিন এটা আসলে ফুল গাছ হিসাবেই জেনে আসছি। তো গুগলে দেখলাম এটার আরও কিছু ঔষধি গুণাগুণ আছে, অনেক বেশ কিছু। ধন্যবাদ বীরু চৌধুরী ভাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে এই গাছটার ঔষধি গুণ সম্পর্কে আপনাদেরকে পরিচিত করে দিব। তার পূর্বে আমি আপনাদেরকে এই গাছটার সব কিছু দেখাচ্ছি। দেখেন, আপনার ফুলটা নীল কালার, বেগুনি নীল অনেকটা। এই গাছ বাংলাদেশে প্রথম। সারা পৃথিবীতে প্রায় 5 ধরনের বোরেস প্ল্যান্টস আছে। যেমন বাংলাদেশে পাওয়া যায় লোনিয়া স্প্লেনিফোলিয়া, এটাকেও বোরেস বা গাউজবান গাছ বলা হয়। তারপরে এলিফেন্টোপাস কাবার হস্তিপথ, ওইটাকেও গাউজবান বলা হয়। তারপরে আমাদের ইরানে আছে একটা গাছ, যেটা হচ্ছে ইচিয়াম অ্যামোনিয়াম, ওই গাছটাকেও, ওইটা হচ্ছে ইরানিয়ান বোরেস। এটা হচ্ছে ইউরোপিয়ান এবং মেডিটেরিয়ান রিজনে হয় এই গাছটা। অস্ট্রেলিয়া, ইউরোপ এবং এই আমাদের মেডিটেরিয়ান রিজনে এই গাছটা হয়। আর একটা হচ্ছে অনকোসমা প্রাকৃতিয়াম, ওইটা যেটা গাউজবান, আমাদের ইন্ডিয়ান গাউজবান, সেটা থেকে আমাদের ওষুধ তৈরি করা হয়। আমি কথা বলছি এই বোরাগো অফিসিনালিস, যেটা আপনি বাহিরের থেকে অস্ট্রেলিয়া থেকে এনেছেন, তাই না? এই অস্ট্রেলিয়ার গাছটা সম্পর্কে আমি আপনাদের এটার কিছু উপকারিতা তুলে ধরবো চিকিৎসা বিজ্ঞানের আলোকে। আমি প্রথমে ইউনানি চিকিৎসা বিজ্ঞানের আলোকে এই গাছটার কী কী উপকারিতা আছে আমি সেটা বলছি আপনাদেরকে। ইউনানি চিকিৎসা বিজ্ঞানে ইবনে নাফিসের কথা হয়তো বা আপনারা অনেকেই শুনছেন। উনি মৌজাসফির তিব্বে উল্লেখ করেছেন, যেটাকে আরবিতে এই বোরেস প্লান্টসকে বলা হয় লিসানুল সুর। অর্থাৎ সুর মানে হচ্ছে অক্স, মানে যেটা পুরুষ গরু বলদ, সেটাকে সুর বলা হয়। আর লিসান শব্দটা হচ্ছে জিব্বা। তাহলে অর্থ দ্বারা আছে গরুর জিব্বা, অর্থাৎ আমরা যেটা বলি গাও গাও মানে হচ্ছে ফার্সি শব্দ, গাও মানে হচ্ছে গরু, আর জবান মানে হচ্ছে জিব্বাকে বলা হয়। তো এটাকে গাও জবান বলা হয়। তো এটার কথা বলতে চাই, উনি আল মুজাসফির তিব্বে বলেন, লিসানুস সুরি ইয়ানফাউ কলাআতসি বিয়ানি ও লিহাবিল ফামি ও খাসাতান মুহারিকান ইউকাবিউল কলব ও ইয়ানফুল খফকান। অর্থাৎ যার অর্থ হচ্ছে গাওজবান বাচ্চাদের মুখের গা, অর্থাৎ ওরাল থাস, মুখের ব্যথা উপকার করে, বিশেষ করে যখন তা পুড়িয়ে ব্যবহার করা হয়। এটি হৃৎপিণ্ডকে শক্তিশালী করে এবং বুকের দরফরানি রোগে, অর্থাৎ প্যালপিটেশন রোগে উপকার করে। বিখ্যাত ইউনানি চিকিৎসক ও দার্শনিক আবু বকর মোহাম্মদ বিন জাকারিয়া রাজি তার চিকিৎসা বিজ্ঞানের এনসাইক্লোপিডিয়া খ্যাত আল হাবি ফি তিব কিতাবের 7ম খণ্ডের 201 পৃষ্ঠায় উল্লেখ করেন, লিসানুস সুরি না ফিউলিল সোয়ালি মিন আজলিল খুসুনাতি ও কসবাত রিয়াতি ও হানজারাতি ইজা তবাকাবি মাইল আসলি। অর্থাৎ গাওজবান শ্বাসনালী, স্বরনালী শুষ্কতাজনিত কফে উপকার করে যখন তা মধু মিশ্রিত পানির সাথে মিশিয়ে খাওয়া হয়। তাছাড়া আবু বকর মোহাম্মদ জাকারিয়া রাজি তার আল হাবি ফি তিব্বের 1ম খণ্ডের 159 পৃষ্ঠায় উল্লেখ করেন,
আল খুজ অর্থাৎ খুজকে লিসানুস সুরকে আরেক নাম হচ্ছে আল খুজ আই লিসানুস সুরি বরাকাতিহি ইজা আহারাকা নাফিউ মিনাল কলাই আল ফাসাদুল লাসাতি আল হারাকাতুল ফিসফামি অর্থাৎ গাওজমান গাছের পাতা পুড়িয়ে ব্যবহার করলে মুখের গা অর্থাৎ ওরাল থ্রাস মারির রোগ এবং মুখের উষ্ণতা দূর করে। দাউদান থেকে যিনি সিরিয়ান চিকিৎসক দাউদান থেকে মাজমাউল মানাফিউল বাদানি কিতাবের 37 পৃষ্ঠা উল্লেখ করেন লিসানুস সুরি ইজা আহারাকা ওয়া গাসালান বিহি সাকানা হারাকাতুল ফামি ওয়া বিসুরিহি ওয়া তিবিন নাকা অর্থাৎ গাও যেমন পুড়িয়ে তা দিয়ে মুখ দৌত করলে মুখের উষ্ণতা গা অর্থাৎ ওরাল থ্রাস প্রশমন করে এবং মুখে সুগন্ধি দান করে।